আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে এসএনবি এটিএম এর মাধ্যমে আপনাদের নিজ অ্যাকাউন্টে টাকা বা রিয়াল জমা করবেন সেটি আমি দেখাবো। আমি কিন্তু ক্যাশ ডিপোজিট মেশিনের সামনে এসেছি। আসার পরে কিন্তু আমার ব্যাংক কার্ডটি আমি এখানে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু প্রথমেই আমি মেশিনে আমার যে এটিএম কার্ডটি সেই এটিএম কার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে কিন্তু প্রথমে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এখানে বাংলা, আরবি, ইংলিশ, উর্দু সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যাওয়ার পরে কিন্তু আপনাদের যে কার্ডের পিন সেই কার্ডের পিনটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা কন্টিনিউ প্রেস করবেন। কন্টিনিউ প্রেস করার পরে কিন্তু আপনারা এখানে আদার সার্ভিসের নামে অপশন পাবেন, সেই অপশনটি একটি ট্যাপ দিবেন। দেওয়ার পরে অনেকগুলো অপশন কিন্তু আপনাদের সামনে আসবে। তো আমার মূল কাজ হচ্ছে আমি ক্যাশ ডিপোজিট করব, তো আমি ক্যাশ ডিপোজিটে একটি ট্যাপ দিয়ে দিব। ক্যাশ ডিপোজিটে ট্যাপ দেওয়ার পরে কিন্তু আমার সামনে কিন্তু দেখুন এখন আমার মেশিনটি কিন্তু ওপেন হয়ে গেছে। এর ভিতরে কিন্তু আমি টাকা দিয়ে দিলাম। এর ভেতরে টাকা দেওয়ার পরে এটা মেশিনটি কিন্তু ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পরে কিন্তু আমার যে টাকাটি এটা কিন্তু কাউন্ট হচ্ছে। অলরেডি আপনারা কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছেন। তো দেখুন আমি কিন্তু এখানে টোটাল কত টাকার নোট কয়টা দিয়েছি, 200 টাকার নোট একটা, 500 রিয়ালের নোট দুইটা, মোট টোটাল আমার 1200। তো সব কিছু ঠিক থাকলে আপনারা যে ডিপোজিট অপশন আছে ডিপোজিট অপশনে একটি ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পরে একটু আপনারা ওয়েট করবেন। তো এখানে আমাকে জানতে চাচ্ছে টাকাটা আমার কিসের, স্যালারি, গিফট আর সেলস অফ অ্যাসেটস। তো আমি এখানে স্যালারি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আপনার সব ডিটেলস এখানে ডিপোজিট সামারি দেখাচ্ছে। দেওয়ার পরে আপনি যদি এখানে ডিপোজিট করতে চান তো এখানে কনফার্ম প্রেস করে দিবেন। তো দেখুন আমার কিন্তু ডিপোজিট হয়ে গিয়েছে 1200 রিয়াল। তো এখানে যদি আপনি এটা যদি রিসিভে যদি রিসিভ নিতে চান তো রিসিভে একটি ট্যাপ দেবেন। তো দেখুন আমার এখান থেকে কিন্তু একটা রিসিভ চলে এসেছে আমি যে টাকাটা অ্যাড করেছি, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমার কার্ডটিও আমাকে দিয়ে দিয়েছে। এখন এই যে আমি মনে করেন আমি রিসিপ্টটি পেয়ে গিয়েছি অলরেডি। তো এখন আমার ব্যালেন্সটা কিন্তু আবার আমার চেক করতে হবে। তো চেক করার জন্য আবার আমি পুনরায় ব্যাংক কার্ডটি মেশিনে দিলাম। দেওয়ার পরে আবারও আমি ল্যাঙ্গুয়েজ সেট করব। আপনারা এটা কিন্তু অবশ্যই করবেন, ব্যালেন্স আপনারা কিন্তু কখন চেক করে নেবেন। তো পাসওয়ার্ড দিলাম, এটিএম পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কন্টিনিউ ট্যাপ দিলাম। কন্টিনিউ ট্যাপ দেওয়ার পরে এখানে কিন্তু ব্যালেন্স ইনকোয়ারি আছে, এই ব্যালেন্স ইনকোয়ারিতে একটা ট্যাপ দিয়ে দেবেন। দেওয়ার পরে তো দেখুন 1416 রিয়াল 46 হালালা আছে। তো তার মানে আমার এখানে ঠিক আছে, ব্যালেন্স ঠিক আছে। যদি আপনারা রিসিভ চান তাহলে এখানে আপনি কালেক্ট রিসিভ অ্যান্ড টেক্সট এটাই ট্যাপ দিয়ে দিবেন। তো আবারও মনে করেন আমার হাতে আরেকটি রিসিভ চলে আসবে, এবং আমার সঙ্গে সঙ্গে আমার কার্ডটিও কিন্তু আমার হাতে চলে আসবে। তো আশা করি আমার এসএনবিতে কীভাবে ক্যাশ ডিপোজিট করবেন আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।